একবার যদি আমরা প্যারিস যেতে পারি এরকম অনেক ব্যবসায় তুমি করতে পারবে। কেন খারাপ থাকবো আমি আপনার লিগা? কি সুন্দর কইরা ভাবিরে কয়, মিজানের ছোট বোন তো আমারও ছোট বোন। অপরিজাকে রোমান্টিক হিরো হিসেবে চেনেন, তিনি আসলে একজন অভিনেতা হিসেবে কতবার নিজের কেরিয়ারকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। নিলয় আলমগীরের হাসি আর চোখের তারুণ্যের আড়ালে লুকিয়ে আছে একজন শিল্পীর নিরন্তর যুদ্ধ। এই ভিডিওটি কেবল তার সাফল্যের তালিকা নয়, এটি গল্প যেখানে আমরা দেখব কিভাবে তিনি টাইপকাস্টিং এর খাঁচা ভেঙে বাংলার অন্যরকম পার্সেন্টাল আইকন হিসেবে পরিচিত হলেন। চলুন তার সেই চ্যালেঞ্জিং চরিত্রগুলোর গভীরে প্রবেশ করি যা তাকে অমর করেছে। আর খাইবা না। পরান ঠান্ডা হয়েছে? ঠিক আছে, পরান ঠান্ডা হইলে আমি খুশি। পর্দায় সেই প্রাণবন্ত পাশের বাড়ির ছেলেটি, যিনি খুব সহজে আমাদের হৃদয়ের কাছাকাছি চলে এসেছিল। নীলের শুরুটা ছিল মিষ্টি প্রেমের গল্পের প্রতি। পরের দিন দুপুরে যাবো মিজান কাকা বাড়িতে, রাইতে মনে। আচ্ছা আইসো। কিন্তু তিনি জানতেন সরলতাতেই আটকে থাকলে চলবে না। খুব কম লোকই জানে সেই রোমান্টিকতার তুঙ্গে থেকেও তিনি শুধু ব্যতিক্রমী চরিত্রে হাত দিয়েছিলেন। উত্তেজনা হঠাৎ কমে গেছে, রিক্সা ঘোরাও। যা ছিল তার আগামীর বার্তার প্রথম ফিসফিসানি। সেই সাহসী ছোট্ট চরিত্রগুলোই প্রমাণ করে তার দৃষ্টি ছিল অনেক দূর ভবিষ্যতের দিকে। এরপর আসে সেই গেম চেঞ্জিং মুহূর্ত, যা তার কেরিয়ারে এমন দু তিনটি চরিত্র আছে যা কেবল অভিনয় ছিল না, ছিল তার আত্মবিশ্বাসের পূর্ণ লিখন। আরে করছস কি সাদেকা, ওরে জলদি পায়েস খাইবার দে। কোথাও যাবি না, আমি আসতেছি। তিনি যখন স্ক্রিনে সেই কষ্ট, সেই জিদ ফুটিয়ে তুলেছিলেন, দর্শক হিসেবে আমরাও স্তব্ধ হয়েছিলাম। এটা ছিল চরিত্রকে নিজের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা। এই চরিত্রগুলো আজও শুধু হাইলাইটস রিলস নয়, বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে আছে। এটি ছিল লিডিং ম্যান হিসেবে তার চূড়ান্ত ঘোষণা। এক সময় তার কাছে শুধু রোমান্টিক স্ক্রিপ্ট আসতো, কিন্তু একজন সত্যিকারের শিল্পী আরামের গণ্ডিতে আবদ্ধ থাকতে পারেন না। তিনি সচেতনভাবে থ্রিলার, সামাজিক দায়বোধের গল্প এবং অন্ধকার সাইকোলজিক্যাল চরিত্রে যুক্তি শুরু করেন। ঘাট নদী, এটা আমার আপন। এই নদীর ঘাট ছেড়ে আমি কোথাও যাবো না। এটি শুধু একটি অভিনয়ের পরিবর্তন ছিল না, এটি ছিল ইন্ডাস্ট্রির প্রতি তার বার্তা। আমি আরো বেশি কিছু দিতে প্রস্তুত। এই চ্যালেঞ্জ তাকে পরিণত করেছে, তাকে সাহায্য করেছে পরীক্ষামূলক পরিচালকদের সাথে কাজ করতে, যারা তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। কয়েক বছরে নিলয় আলমগীর অভিনয় একটা মাস্টার ক্লাসে পরিণত হয়েছে। একটা দীর্ঘ নীরবতা, চোখের পলক বা শুধু মুখের সামান্য রেখাতে তিনি জটিল অনুভূতিগুলো প্রকাশ করেন। এটা তার অর্জিত পরিপক্কতা। আব্বা, আমিও তোমাদের সাথে যাবো মাছ ধরতে। শিমুল ভাই, আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো না। এই পর্বের কাজগুলো কেবল জনপ্রিয়তার জন্য নয়, বরং শিল্পের প্রতি তার অঙ্গীকার এবং গভীরতাকে প্রমাণ করে। নিলয় আলমগীর এখন এমন এক স্তরে যেখানে তিনি আর কেবল অভিনয় করেন না, তিনি চরিত্রের ভেতরে বসবাস করেন। নিলয় আলমগীরের আবেদন চিরন্তন, কারণ তিনি প্রতিটি মুহূর্তে নিজেকে অতিক্রম করেছেন। তিনি তরুণ অভিনেতাদের কাছে প্রমাণ, পরিবর্তনী শিল্পের চূড়ান্ত রূপ।
তিনি কেবল একজন তারকা নন, তিনি একজন আইকন অফ এভলিউশন। আগামী দিনে নিলয় আলমগীর তার অভিনয় দিয়ে আমাদের কোনো নতুন বিষয় উপহার দেবেন, সেই অপেক্ষাতেই রইলাম আমরা। তিনি সত্যি বাংলাদেশের বিনোদন জগতের এক অমূল্য সম্পদ। ধন্যবাদ।